সো এটি হচ্ছে অল নিউ অনর 400 প্রো, অনরের নতুন একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। আর ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপ বা খুবই বেশি আলোচনা হচ্ছে বিকজ অফ ইটস স্পেকস অ্যান্ড ফিচার্স। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলা যাক। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে অথবা লুকসের কথা বললে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস প্রিমিয়াম। ফোনটির লুকস দেখে বোঝা যায় এটি যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। আর ফোনটির ক্যামেরা মডেলটা অথবা ক্যামেরা ডিজাইনটা অনেকটা ইউনিক বা আনকমন। আর নাওডেজ এই ডিজাইনটা অন্যের স্মার্টফোনগুলো এটা ট্রেন্ডি ডিজাইন হয়ে গিয়েছে। তাদের আপার রেঞ্জের স্মার্টফোনগুলোতে এই ডিজাইনটাকে ইউজ করা হয়। এখন স্মার্টফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ডিসপ্লেটা। ইয়েস, আইফোনের মতন লুকস তো থাকছেই, অথবা আইফোনের মতন ক্যামেরা কাটআউটও থাকছেই, এবং অ্যাকচুয়াল ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং এইচডিআর এর সাপোর্ট, আর 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেটাতে যে কোনো ধরনের মুভিজ, ইউটিউব ভিডিও, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর 120 Hz হাই রিফ্রেশার থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে অথবা গেমিং করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 5000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর HDR10 সাপোর্ট থাকার কারণে কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চি, যার কারণে কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স আরও বেশি প্রিমিয়াম হয়ে যাবে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তার মানে হচ্ছে দিস ডিভাইসগুলো হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স অফ সেন্সে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, যে কোনো ধরনের কাজই ব্যাটারি স্মুথভাবে বা মাখনের মতন স্মুথভাবে করা যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 16GB র্যাম, 512GB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক, যেটি এই ফোনটির সবচাইতে স্পেশাল পার্ট, কারণ প্রাইমারি সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে 200 মেগাপিক্সেল ইয়াস ফ্রিকিং 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওয়াইএস। আর সেকেন্ডের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে ফ্রিকিং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যারা ব্লগার্স আছেন তারা এই ফোনের ক্যামেরাটা, বিশেষ করে সেলফি ক্যামেরাটা অনেক বেশি লাইক করবেন 50 মেগাপিক্সেলের শুটার অথবা সেন্সর থাকার কারণে। ফ্রন্টে আরও থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আচ্ছা, ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি। স্মার্টফোনে দিয়ে 4K-তে ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। আর অ্যাকচুয়াল পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটির কথা বলে অন্যান্য স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। পিকচার কোয়ালিটি থেকে অথবা ভিডিও কোয়ালিটি থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হয় না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। সো ফোনটার ভিডিও কোয়ালিটি নিয়ে আর পিকচার কোয়ালিটি নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আনআইডিস অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5300 mAh ব্যাটারি উইথ 100 ওয়াট গ্যাস ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5300 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে তো 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করে 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।